এখন মোটামুটি সব দিকেই কিন্তু বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যেই আমার ছাদে অনেকগুলো ড্রাগন ফুল একসাথে ফুটলো। কপাল কেমন দেখো, যেদিন বৃষ্টি হলো সারা দিন সারা রাত সেদিনই ফুলগুলোকে ফুটতে হলো। যে ফুলগুলোর মুখগুলো খুলে খুলে আসছে দেখবে, একটু সাদা সাদা পাপড়ি দেখা যাচ্ছে, সেগুলোই ফুটবে। প্রায় 40টা মতো ফুল ফুটেছিল এদিন। আর এই বৃষ্টি মাথায় আমি ভিডিও করতে চলে এসেছি। শুধু ভিডিও করতে কিন্তু না, ফুলগুলোকে ঢাকতেও হবে। ঠিক বিকাল 4টে বাজে আমি ফুলগুলোকে এখন ঢেকে দেব, কারণ এরপর ফুলের মুখগুলো খুলে যাবে আর বৃষ্টির জলগুলো পাপড়ির ভিতর থেকে ফুলের ভিতরে ঢুকে যাবে। তো তারপরে পরাগরেণুগুলো ধুয়ে নষ্ট হয়ে যাবে, আর ফুলগুলো ভারী হয়ে যাওয়ার কারণে ভেঙেও পড়ে যেতে পারে। কারণ ফুলটার ভিতরটায় যখন জল ঢুকে যাবে ফুলটা অনেক ভারী হয়ে যাবে, পড়ে যাবে। এদিকে অলরেডি কিছুটা প্লাস্টিক দিয়ে আমি ঢেকেছি, তারপর আমি ভিডিওটা করছিলাম একটু তোমাদেরকে শেয়ার করার জন্য। এই রকম বৃষ্টির দিনে ফুল ফুটলে আমার একদমই ভালো লাগে না, তার কারণ রাতের বেলায় ফুলগুলোকে আমি একবারও ফুটতে দেখতে পাই না। পেপারের মধ্যে আটকে থাকে, ভালোভাবে ফুলগুলো ফুটতেও পারে না, আর তার মধ্যে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। এই বর্ষার মধ্যে অসুবিধা করে হলেও 40টা ফুল আমি ক্যারিব্যাগ দিয়ে ঢেকে দেবো। রাতের বেলায় যদি দেখি কখনো ওয়েদারটা ভালো হয়েছে, বৃষ্টি থেমেছে, তাহলে ক্যারিব্যাগ খুলে পরাগায়ন করে আবারও ঢেকে দেবো। আর এই ক্যারিব্যাগগুলো কিন্তু সকাল হলেই খুলে দিতে হবে। অনেকে কমেন্ট করো যে ক্যারিব্যাগ কতদিন রাখবো। একদমই বেশি দিন কিন্তু রাখা যাবে না। যে রাতে ড্রাগন ফুল ফুটবে তার পরদিন সকালবেলায় ক্যারিব্যাগগুলোকে খুলতে হবে। সকালের ওয়েদার যদি ভালো থাকে, বৃষ্টি না হয়, ভোরবেলায় উঠবে 4টে থেকে 6টার মধ্যে খুলে দেবে, তাহলে সব থেকে ভালো হবে। আর যদি দেখো সকালেও বৃষ্টি হচ্ছে, তাহলে 9টা থেকে 10টার মধ্যে খুলে দেবে। ততক্ষণে ফুলের মাথাগুলো নিচের দিকে নুয়ে যাবে, বৃষ্টি হলেও ফুলের আর কোনো ক্ষতি হবে না। তবে ক্যারিব্যাগ কিন্তু অবশ্যই সকালবেলায় খুলতেই হবে।